হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সানাটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, আপনি কোথায় আছেন, আপনার লোকেশনটা কোথায় সেটা আপনি জানতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং যদি তাতে ইন্টারনেট কানেকশন থাকে, প্লাস যদি এই সফটওয়্যারটা, আমি যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করবো, যে অ্যাপসটা নিয়ে আলোচনা করবো, সেই অ্যাপসটা যদি আপনার ফোনে থাকে, আপনি সাথে সাথে জানতে পারবেন আপনি কোথায় আছেন। প্লাস আপনি এটাও জানতে পারবেন যে আপনার অন্য একটা ফোন কোথায় আছে, অথবা অন্য একটা মানুষের ফোন কোথায় আছে, সেই লোকেশনটাও আপনি জানতে পারবেন যদি আপনি তার ফোনের জিমেইল অ্যাকাউন্টটা জানেন সেক্ষেত্রে। সো গাইস, আমি আজকে এই বিষয়টা নিয়ে ভালোভাবে আলোচনা করব। আশা করি আমার আলোচনার পরে আপনারা বিষয়টা খুব ভালোভাবেই বুঝে যাবেন। সো গাইস, আর দেরি না করে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো মোবাইল স্ক্রিন যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ভিউয়ার্স, আমি আপাতত চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। তো এই ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফোনের অবশ্যই ইন্টারনেট কানেকশনটা ওপেন করতে হবে একটু। সো আমি আপাতত আমার ফোনের ডাটা অপশনটা আমি ওপেন করে নিলাম। ডাটা ওপেন করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ফোনে থাকা যে গুগল প্লে স্টোরি আছে, এই গুগল প্লে স্টোরের মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমি গুগল প্লে স্টোরিতে একটা ক্লিক করলাম। গুগল প্লে স্টোরিতে ক্লিক করার পরে এইখানে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের মধ্যে টাইপ করতে হবে FIND, ফাইন্ড ডিভাইস, DE। এই যে প্রথম যে অপশনটা এখানে চলে আসছে, এই যে ফাইন্ড ডিভাইস, আমরা জাস্ট এই ফাইন্ড ডিভাইসের মধ্যে একটা ক্লিক করে দিব। সো আমি ফাইন্ড ডিভাইসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, এখানে একটা নতুন অপশন আসছে, এখানে একটা অপশন আসছে, অ্যাপস আসছে। সেই অ্যাপসটা হচ্ছে এইটা। সো গাইস, ভালোভাবে লক্ষ্য করবেন অ্যাপসের লোগোটা কিন্তু এটাই, এবং নামটা হচ্ছে গুগল ফাইন্ড মাই ডিভাইস অপশনটা। সো আমি জাস্ট এই অপশনটা আমার এখানে ইনস্টল করা আছে, সেজন্য ওপেন লেখা আসতেছে। আপনারা যদি ইনস্টল করা না থাকে তাহলে সেখানে এখানে ইনস্টল লেখা আসবে। তো আমার যেহেতু ওপেন ইনস্টল করা আছে সেজন্য আমি ইনস্টল করছি না, সরাসরি আমি ওপেন করছি। তো আমি ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। আপনার যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগে ইনস্টল করবেন, তারপরে ওপেনে ক্লিক করে ওপেনে ঢুকে যাবেন। সো গাইস, আমি ওপেন করার পরে এখন এখানে একটা নতুন ইন্টারফেস আসছে, দেখতে পাচ্ছি আমরা এখানে একটা অপশন আসছে। আমার একটা জিমেল আছে, জিমেলটা অটোমেটিক শো করতেছে। কন্টিনিউ, নিচে লেখা আছে কন্টিনিউয়াস সরো, অর্থাৎ আমার জিমেলটা হচ্ছে সরো ইলেকট্রিক। সো এটা দিয়ে, অথবা আমি যদি এই মুহূর্তে অন্য একটা ফোন কোথায় আছে সেটাও যদি জানতে চাই, সেক্ষেত্রে এই অপশনটার মাধ্যমে জানতে পারতেছি। কীভাবে দেখেন গাইস, আমি যদি এই নিচের যে অপশনটা আছে সাইন ইন এগেইনস্ট, অর্থাৎ আমি যদি অন্য কাউকে, এখানে অন্য কারো ফোনের একটা জিমেল অ্যাকাউন্ট যদি আমি লগ ইন করি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই ডিভাইসটা এই মুহূর্তে কোথায় আছে, সেই মোবাইলটা এই মুহূর্তে কোথায় আছে সেটাও দেখতে পারবো যদি আমি এই অপশনটার মধ্যে দিই। সো গাইস, আমি আপাতত অন্য কারোটা দিয়ে দেখাচ্ছি না, আমি আপাতত নিজের অ্যাকাউন্ট দিয়েই দেখাবো আমার নিজের ফোনটা, নিজের লোকেশনটা শো করে কিনা, প্লাস আমি কোথায় আছি পুরোপুরি দেখতে পাচ্ছি কিনা সেটা আমি এখন দেখাবো। সো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিমেলটার মধ্যে একটা ট্যাপ করে দিতে হবে, অথবা এখানে ট্যাপ করলে আমি নিচে ভিতরে আরও কয়েকটা অপশন পাবো। আমি যদি শুধু এই জিমেলটা দিয়েই করতে চাই তাহলে সেক্ষেত্রে এই কন্টিনিউ অ্যাজ সরো এটার মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। সো গাইস, এই যে দেখেন এখানে থ্রি ডটের উপরে, এই থ্রি ডটের উপর একটা ডটের উপরে যদি আমি ক্লিক করি, এখানে ভিতরে আরও যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়েও আমি চেক করে দেখতে পারবো যে না আমার ওই জিমেলের ফোনটা কোথায় আছে সেটাও কিন্তু দেখতে পারবো। তো আমি আপাতত এইটা দিয়েই করবো, এই জন্য আমি আপাতত এই কন্টিনিউয়াস এমডি সরো এটার মধ্যে ক্লিক করে দিলাম। একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমার একটা পাসওয়ার্ড খুঁজতেছে। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে জিমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাই দিতে হবে। সো গাইস, আমি আপাতত আমার পাসওয়ার্ডটা এখানে বসাই দিচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে ফেলছি। এই যে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করবে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটাকে শো করাবো না, সেজন্য ওখানে ক্লিক করব না।
সো গাইস এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই সাইন ইন অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। সো গাইস আমি সাইন ইনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। সাইন ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন গাইস এখানে একটা নতুন অপশন আসছে। এখানে একটা ম্যাপ শো করতেছে, অটোমেটিক্যালি একটা ম্যাপ এখানে শো করতেছে। সো গাইস এখান থেকে আমি এখন দেখাবো, এই যে গাইস এখানে নিচে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু নিচে আমার এই ফোনের নাম সহ ডিটেলস, চার্জ, কোন সিম দিয়ে আমি ডাটা ইউজ করতেছি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে গাইস। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে দেখেন আমার ফোনটা হচ্ছে ভিভো Y2037 অ্যান্ড লোকেশান টার্নড 1। আমার ফোনের লোকেশান কিন্তু এই মুহূর্তে 1 আছে, সেটাও এখানে দেখাচ্ছে। এবং আমার ফোনের চার্জ আছে 94%, সেটাও দেখাচ্ছে। অ্যান্ড আমি সিম ইউজ করতেছি, ডাটা সিম আমার মোবাইল থেকে 1 সিম ইউজ করতেছি, সেটাও দেখাচ্ছে গ্যাস। সো গ্যাস এখন আমি এখান থেকে চলে যাব সরাসরি আমার লোকেশানে, আমি যে অবস্থানটাতে আছি বর্তমানে, যেখানে আমি অবস্থান করতেছি সেখানে চলে যাব। তো তার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের লোকেশান অপশনটা যদি অন করা না থাকে অবশ্যই লোকেশানটা অন করে নিতে হবে। সো আমি দেখি আমারটা অন আছে কিনা। এই যে আমি দেখতে পাচ্ছি আমার লোকেশান অপশনটা অফ করা আছে, তো আমি আপাতত ফার্স্ট টাইম আমার লোকেশান অপশনটা অন করে নিলাম। লোকেশানটা অন করার পরে আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে একটা ইম্পর্টেন্ট অপশন আছে, সেটা একটু খেয়াল করবেন অবশ্যই। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে একটা গোল মতো একটা সার্কেল, এটাকে বলে রিফ্রেশ অপশন। তো আমি রিফ্রেশ অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব। সো গাইস আমি রিফ্রেশ অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখবেন গাইস কি হচ্ছে, আসলে আপনি বুঝতেই পারছেন। সো গাইস এখানে কিন্তু এই মুহূর্তে দেখেন গাইস আমার লোকেশানটা এখান থেকে ফুললি শো করতেছে। আমার লোকেশানটা, এই যে লোকেশানটা দেখাচ্ছে, আমি কিন্তু এখানে আসি। এখন যদি আমি এখান থেকে একটু জুম করি তাহলে দেখেন গাইস আমি কি দেখতে পাচ্ছি। মা কম্পিউটার ইলেকট্রনিক্স স্টোর, আমি কিন্তু এখানেই আছি বর্তমানে। সো আমার লোকেশানটা এখানে শো করতেছে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। সো গাইস আমার ফোনটা এখানে আছে বিধায় এখানে শো করতেছে। এখানে আশেপাশে আরও লোকেশানগুলো দেখাচ্ছে, এই যে বাজার ইত্যাদি অপশানগুলো দেখাচ্ছে। মুন্না মোবাইল সার্ভিসিং সেন্টার ইলেকট্রনিক্স স্টোর, এটা শো করতেছে, এটা আমার পাশে। এইগুলো সব হচ্ছে এখানে আমার পাশে, আমি বাজারের মধ্যে আছি এই অপশনটাতে, বর্তমানে আমার লোকেশনটা এটাই। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান, কোন বিষয়ে জানতে চান, সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ নেক্সট টাইম তাহলে আমি যে ভিডিওটা আপলোড করব সেটা অবশ্যই আপনি পাবেন এবং সবার আগে পাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওই হবে টেক রিলেটেড। সো গাইস অবশ্যই আমার সাথে থাকবেন সবাই, এই কামনায় আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।